মায়ের সাথে বেয়াদবির কারণে কবরে আযাব হয়। নবী বললেন, মা বেঁচে আছে কিনা খবর নাও, খোঁজ দিয়ে দেখে মা এখনো বেঁচে আছেন। বলে মাকে ডেকে আনো। মাকে খবর দিয়ে নিয়ে আসা হলো। নবীজি নিজে বললেন, এরে আম্মা জান, আপনার যুবক ছেলে মরে গেছে। বলে হ্যাঁ, এই আপনার ছেলের কবর। আমি আখিরি নবী, আল্লাহ আমাকে দেখাইছেন কবরের মধ্যে আযাব হয়। না জানি আপনার সাথে কোনো বেয়াদবি করেছে, আপনি দয়া করে মাফ করে দেন। এবার মা চোখের পানি ছেড়ে কান্না করে বলে, নবীজি, আমি মরিয়া গেল এই সন্তানের ক্ষমা দিতে পারবো না। আমারে যেই কষ্ট দিছে আমি কখনো তারে মাপ দিব না। নবী তো দয়ার নবী, মা সন্তানের কি পরিমাণ মোহাব্বত করেন, এর থেকে আরো বেশি মায়া করে আমার নবী। নবী সহ্য করতে না পেরে বলে, মা ক্ষমা করে দাও। বলে না, ক্ষমা হবে না। এমন কি বড় অন্যায় করছে মা তুমি ক্ষমা করবা না? মহিলা ডাক দিয়ে কয়, নবী, এই সন্তান উল্টা পাল্টা পথে চলতো, আমি মা তারে মাঝে মাঝে বুঝাইতাম, বারণ করতাম। একদিন আমার সাথে তর্কে জড়াইয়া একটা পাথর উঠাইয়া আমার মাথার উপরে এমন জোরে মেরেছে, আমি বেহুশ হয়ে পড়ে গেছি, রক্তক্ষরণ হয়েছে। আমার সন্তান আমার মাথা ফাটাইয়া রক্ত জড়াইছে, আমি এই সন্তানকে মাফ করব না। নবী বুঝতে পারলেন এই মহিলা তো আযাব দেখে না, যেই কারণে মনের ভিতরে কষ্ট আসে না। নবী বললেন, সাহাবারা আগুন জ্বালাও, লাকড়ি আনো, সন্তানের উঠাইয়া এখানে মায়ের সামনে আমি পুরব। যখন আগুন জ্বালানো হলো, লাকড়ি আনা হলো, তখনই মা ডাক দিয়ে বলে, কান্না করে, নবী খবরদার, এই আগুনে জ্বালাবেন আমার সন্তানকে না, আমি মা বরদাস্ত করতে পারবো না, এই আগুনে আমার সন্তানের জ্বালাবেন না। নবী বলেন, এর থেকে হাজার 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 পাওয়ার গুণ আগুন হলো জাহান্নামের আগুন। মা এই অবস্থা দেখা বলে, ও নবী, আমি আমার সন্তানের মাফ করে দিলাম। নবীজি বলেন, সাথে সাথে তাকায়া দেখলাম কবরের আযাব বন্ধ হয়ে গেছে। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, কেমন সন্তান রাখিয়া দুনিয়াতে যাও। ও যুবক, জাহান্নামের ভয়। হযরত ওসমান নবীর 2 মেয়ে বিবাহ করার ভাগ্য অর্জন করেছেন। নবী বলেন, ওসমানের দাম কত? সমস্ত নবীরা জান্নাতে একজন বন্ধু পাবে, আমি মুহাম্মদের জান্নাতে বন্ধু হবে আমার ওসমান। সেই ওসমান কবরের কাছে দিয়া গেলে হাউমাউ করে চিৎকার দিয়া কাঁদেন। ওসমান, আপনি কবর দেখে কাঁদেন কেন? বলে, মানুষ মরার পরে প্রথম ঘাটি হলো কবর, এখানে গিয়া যদি আটকাইয়া যাই আমার জাহান্নাম ছাড়া উপায় নাই, এই ভয়ে কান্না করি। জান্নাতের টিকিট না পাইছেন আপনারা? জান্নাতের টিকিট যেই মাওলা দিয়েছেন, ওই আল্লাহ যদি আবার বেজার হয়ে যায়, টিকিট ক্যান্সেল হয়ে যেতে পারে। জান্নাতের সুসংবাদ পাইয়া আবু বকর যদি কাঁদতে পারে, ওমর যদি কান্না করে, ওসমান যদি কান্না করে, ও যুবক, একটু চিন্তা করো তোমার আমার নেক আমলের অবস্থা কি। বরং আমি তো বলি রে বাবা, গুনার দিয়ে তাকাইয়া দেখো, গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, এই গুনাহ নিয়ে কবরে গেলে কি উপায় হবে বলো? আজকে ঘরের মধ্যে ঘুমাইতে গেলে মশারি টানাও মশার ভয়, ফ্যান চালাও গরমের ভয়। কবরের মধ্যে যেদিন যাইবা, ওই কবরে কই পাইবা মশারি, কই পাইবা ফ্যান? যদি গুনাহ নিয়ে কবরে যাও, 2 পার্শ্বের মাটির চাপ শুরু হবে, কবরে জাহান্নামের আগুন জ্বলবে। মিথ্যা মনে করিও না রে বাবা। কেউ যদি মনে মনে বলো কবরে কোনো আযাব হবেই না, তাহলে আলহামদুলিল্লাহ, তুমিও বাঁচলা আমিও বাঁচলাম। কিন্তু বড় দুঃখ, এমন আশেকে রসুল এই প্যান্ডেলে আছে যারা আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই।
আছে না নাই? আবার বয়ান শুইনা চলে যাবে, বাসায় গিয়া বিছানায় বসে বা শুয়া শুয়া মোবাইলের দিয়ে তাকাইয়া কবিরা গুনাহ করে করে রাত কাটাবে, ফজরের আগে ঘুমায় পড়বে, নামাজ নাই। যার নামাজ নাই ওর কপালে মাওলার দেওয়া বরকতের রিজিক নাই। ও খাইবে ঠিক কিন্তু কিডনির উপরে আঘাত, ও খাবে ঠিক কিন্তু ওর প্রেসার বেড়ে যাবে, খানা খাবে ঠিক পেটে রোগ বেড়ে যাবে, লিভারে সমস্যা বেড়ে যাবে, বরকত হবে না। ভাইরা আমার, বরকতের রিজিক তিনটা দরজা দিয়ে আসবে। আর একটা দরজা এটা মুসলমান বেঈমান সবার জন্য খোলা, সেটা হলো নিজের প্রচেষ্টার মাধ্যমে রিজিক অন্বেষণ করা। কামাই রুজি করো, কষ্ট করো, ব্যবসা করো, চাকরি করো রিজিকের জন্য, এটা মুসলমানের জন্য খোলা, বেদিনদের জন্য খোলা। ব্যবসা করা ইসলামে নিষেধ না, বরং হালাল। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ বলেন আমি ব্যবসাকে হালাল করেছি, সুদ হারাম করেছি। ব্যবসা করো, আমার নবী ব্যবসা করেছেন, আবু বকর ব্যবসা করেছেন, ওমর ব্যবসা করেছেন, হযরত ওসমান ব্যবসা করেছেন, হযরত আলী ব্যবসা করেছেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। চাকরিও তারা করেছেন। ব্যবসা করো, ব্যবসা করা ভালো। তুমি অল্প টাকায় ব্যবসা করো, তুচ্ছ মনে করার কিছু নাই। কারণ যে যতটুকু চেষ্টা করবে আল্লাহ তারে ওই পরিমাণ বরকত দিবে। তবে হালাল ভাবে চেষ্টা করো, আল্লাহ বরকতের রিজিক পৌঁছায় দিবে। কিন্তু মুসলমান এই চেষ্টার রাস্তায় পড়িয়া ওই যে তিনটা বরকতের দরজা আছে এটারে ছাড়িও না। নামাজের পথ ছাড়িয়া, তাকওয়ার পথ বাদ দিয়া, ইস্তেগফারের পথ বাদ দিয়া, এরপরে দিনরাত 24 ঘন্টা ব্যবসা বাণিজ্য নিয়ে পড়ে থাকবা, নামাজ নাই, ইস্তেগফার নাই, তাকওয়া নাই, এতে বরকত হবে না, আল্লাহ বেজার হয়ে যাবে। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আজকে আপনারা বয়ান তো সবই জানেন, এখন বাকি রইল আমলের, বাকি রইল মানার। আপনি আজকে নামাজ পড়তে মজা পান না, নামাজ পড়তে গেলে একটু কষ্ট কষ্ট মনে হয়, অথচ আজকে এই বয়ানগুলো সারা দুনিয়ার মুসলমানকে করার পরেও মুসলমান বয়ানের পরে আবার বয়ানটা পকেটে ঢুকাইয়া উল্টা পাল্টা পথে যায়। অথচ একটা বিধর্মী পর্যন্ত দেখো আমাদের মুসলমানের মসজিদের কিনারা দিয়া গেলেও মাথা নত করে হেঁটে যায়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেন, হে মানুষ, নামাজ মানুষকে পাপের জগৎ থেকে মুক্ত করে দিবে, পবিত্র বানায় দিবে নামাজ। আর নামাজ হলো আল্লাহ পাকের স্মরণের মধ্যে শ্রেষ্ঠ জিকির বা শ্রেষ্ঠ স্মরণ। নামাজ যার যত সুন্দর তার আমল তত সুন্দর। নামাজ যদি ঠিক মতো বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ তাআলা বলেন আমি কুদরতি জিম্মায় পবিত্র রিজিক তার ঘরে পৌঁছাইয়া দিব। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम मीरा सानाद रिश्ते तू अजला मकाम जुज़बा हक़ची ज़े मख़ाअद इंसुजा फज़ले उ आमस्ते दर जुमला जहा। कुकुरेও খায়, জঙ্গলের ভেতরে হাজার প্রাণী, আজও পর্যন্ত কোনো প্রাণী না খাইয়া মরে যায় নাই। সমুদ্রের ভেতরে প্রাণীর অভাব নাই। বড় বড় সমুদ্রের নীল তিমি আছে, নীল তিমি। এক একটা নীল তিমির দৈনিক খানার তালিকা হলো 1000 কেজি চিংড়ি মাছ। এরকম নীল তিমি একটা অনেক, কোনো মাছ না খেয়ে মরে যায় নাই।